বিয়েটাকে আজকে কঠিন করা হয়েছে। বিয়ে, মেয়েদের বিয়ের বয়স কত বলেন? বলেন কত বছর? আর একটা মেয়ের যৌবন আমার দেশে আসে কত বছরে বলেন? বলেন কত? 12 বছর। আজকের যে সামাজিক চিত্রটা, আমি বলছি না বাল্য বিবাহের পক্ষে আমি কথা বলছি না, কিন্তু এই যে বিশাল বড় মানবাধিকার কর্মীরা কথাগুলো বলেন, মাঝে মাঝে দেখা যায় 12 বছরের 13 বছরের একটা ছোট্ট মেয়ে আমরা মনে করছি, কিন্তু সে তো বড় হয়ে গেছে। সে বন্ধু চিনে, বয়ফ্রেন্ড চিনে, 3 দিন 4 দিন নিখোঁজ হয়ে যায়। এই ব্যাপারে ইসলামের বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানে 18 আগে বিয়ে হবে না, কিন্তু 12-13 বছর বয়সে বের হওয়া যাবে, বের হয়ে চলে যাওয়া যাবে। আমি কি ভুল বলছি ভাই? এগুলো কথাগুলো কি ভুল বলতেছি আমি? যৌবন আসে 12তে, আর বিয়ের শর্ত দিছে কত বছরে? 18। এই 6 বছর কি করবে? হ্যাঁ, বিয়া ছাড়া আকাম কুকাম করবে। এই তো, হ্যাঁ এই তো, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খুঁজবে। এই নোংরামিগুলো আমার দেশে কমছে না বাড়ছে? আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন, বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। কিন্তু ইসলাম বিয়েকে সহজ করতে বলেছে, জেনাকে কঠিন বানাতে বলেছে। জেনা যেন কোনো ক্রমে না হয়। একটা মেয়ে 2-3 দিন নাই ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কোনো দোষ নাই। রাষ্ট্রের আইন কি জানেন? ওর দোষ হলো 100 টাকা জরিমানা মাত্র। কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। আমার বন্ধুগণ, এই জন্য কোনো ফরজ বিধানকে লঙ্ঘন করা যাবে না, ফরজকে লালন করতে হবে। ছোট ছোট গুনার দিকে আল্লাহ পাক তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহ করে ফেলো, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। কিন্তু তুমি যদি বড় বড় গুনাহগুলোকে যদি গুটিয়ে রেখে, গুনাহ না করে যদি ছোট ছোট যদি কিছু গুনাহ করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট গুনার দিকে না তাকায়া আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে জান্নাতের মতো জায়গায় তোমাকে স্থান করে দেব। চ্যালেঞ্জ হচ্ছে, কবিরা কোনো গুনাহ করা যাবে না, কবিরা কোনো গুনার কাছে যাওয়া যাবে না। এটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর যে কবিরা গুনাহ ছাড়তে পারবে সে হচ্ছে মুত্তাকি। সে কি বলেন তো? যে ব্যক্তি রোজা রাখবে, সে রোজার ফলাফল কি হওয়া? মুত্তাকি হয়ে যাওয়া। আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ।